বিস্কুটগুলো নিয়ে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটু ব্লগে আমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল এখন বাজে, সকাল বলতে লজ্জা করছে, 11টা বাজে। আর আমি ঘুম থেকে উঠলাম, এখন উঠে জাস্ট মুখ ধুয়েছি, ফ্রেশ হয়েছি, চা বসিয়েছি, চা খাবো। এত দেরি করে ওঠার কারণ আছে। তোমার দাদাভাই বেরোলো প্রায় 5টা, 5:30টার সময়, 6:12 ট্রেন ধরে গেছে সকালে। তো তার জন্য 5টার সময় ঘুম থেকে উঠতে হয়েছে। এবার সেই উঠেছি, তারপরে আবার শুয়েছি। তখন এত ঠান্ডা, তখন 5টার সময় উঠে কি করব। এবার শুয়ে পড়েছি, 7টা পর্যন্ত ফোন দেখেছি। ফোন দেখতে দেখতে যে ঘুমিয়েছি, আর উঠতে পারিনি। 10:30টার সময় ঘুম ভাঙলো। তারপরে আবার আলিশি কাটিয়ে ফাটিয়ে 11:15 নাগাদ উঠলাম। উঠে এখন এই যে ফ্রেশ হয়ে 2 কাপ চা বসিয়েছি, একটু চা খাবো, আদা দিয়ে কড়া করে চা বসিয়েছি। শরীরটা ভালো ছিল না রাত্রেবেলা, ঠান্ডা লেগেছিলো, বললাম না, জ্বর আসছিল। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ফ্রেশ লাগছে অনেক। ভোরবেলা যখন উঠেছি তখনও শরীর খারাপ লাগছিল। তখন চা খেয়ে যাবো ওই ঘরে, রোদে বসে বসে ভিডিও এডিট করব। কালকে তো মানে ফোনটা হাতে ধরার সময় পাইনি, সারা রাত ফোনটা হাতেও ধরিনি। এখন ওই কতটুকু কী ভিডিও হয়েছে কালকে সেটাও আমি জানি না। এখন ওই ঘরে গিয়ে ভিডিও এডিট করব, তারপর কাজ, বাদবাকি কাজ। আর রান্না বান্না তো করাই আছে। কালকে ওই যে মাংস ভাত রান্না করে রেখেছিলাম, তা এখন যা রয়েছে আমার পুরো দুপুরবেলা হয়ে যাবে ভালোভাবে। দুপুরবেলা খেয়েও মাংস তাও থাকবে হয়তো। আর বিকেলে মা বাবাই আসবে, ওরা সব। তো এই আজকের রুটিন। সেরকম একটা কাজকর্ম কিছু নেই, কাচাকুচি ছিল কটা, কিন্তু ঠান্ডা লেগেছে আমার, ওসব দিকে এখন আর যাবো না। চাটা হয়ে গেছে, এবার নামিয়ে ঘুম থেকে উঠে আর একটা কাজই করেছি। মুখ ধুয়ে ফ্রেশ তো হলাম, চাটা করলাম। তার আগে সব ভেজা জামাকাপড় ছিল ঘরে, সেগুলো বাইরে মেলেছি। কালকে যেই শাড়িটা পরে গেছিলাম সেটাকেও একটু রোদে দিলাম, একটু রোদ খাইয়ে তারপর ভাঁজ করে তুলে রাখবো আবার আলমারিতে। এখন চা খেয়ে এবার চলে আসলাম ঘরে, বিছানা তুলতে। 2 ঘরের বিছানায় গুছিয়ে রাখবো। কালকে রাত্রেবেলা আমার এত ঠান্ডা লাগছিল, ওই ঘুরে এসে নেমন্তন্ন বাড়ি থেকে, বললাম না কালকেই তো তোমাদের বলছিলাম, মানে স্কুটিতে এসছি, ঠান্ডা হাওয়াটা লেগেছে কানে মাথায়, ওই জন্য শরীরটা খারাপ করছিল। রাত্রেবেলা এমন কাঁপুনি দিয়ে আমার ঠান্ডা লাগছিল, 2খানা কম্বল গায়ে দিতে হয়েছে। এই খাটে দেখো, ওই ঘরের কম্বলটাও নিয়ে আসা হয়েছে। এবছরে যেই শীত পড়েছে তার মধ্যেই কালকেই ফার্স্ট আমার মনে হয় এত ঠান্ডা লাগলো। আর নয় ভাবতে পারছো, যেখানে আমি একটা কম্বল গায়ে দিয়ে তাই ফ্যান চালিয়ে ঘুমাই আমরা, আর কালকে নাকি 2টো কম্বল গায়ে দিয়েছি। ঠান্ডায় মানে কাঁপছিলাম আমি একেবারে। জ্বরের মতন ভাব আসছিল, তবে আমার ওষুধ খাওয়া লাগেনি, এমনিই ঠিক হয়ে গেছে। একটু রাত্রেবেলা ঘুমিয়েছি, রেস্ট নিয়ে ঠিক হয়ে গেছে। কালকে আর কি সারাদিনটা একটুখানি ধকল হয়েছে আমার। না কোনো কিছুই হট করে মানে হুটহাট করে কোনো কাজ করলে না সেটা সহ্য হয় না। 1-2 দিন আর কি রেস্ট নিতে হয়, বা কোনো মানে সে যাই বলো না কেন, কোনো জার্নি হোক বা কোথাও যাওয়া আসা হোক বা কোনো কিছু ভারী জিনিস খাওয়া দাওয়া হোক, সব কিছুই আমার অভ্যাস করালেই অভ্যাস হয়। কিন্তু হট করে কোনো কাজ করলেই আমার হচ্ছে শরীর দেয় না, মানে শরীরে সহ্য হয় না। কিন্তু সেই কাজটাই আমি যদি আবার 2-3 দিন পর পর করি, সেটা আবার একদম সয়ে যায়। যেমন আমি ট্রেনে, বাসে, কোনো গাড়িতে চড়তে পারি না, আমার বমির আর কি প্রবলেম রয়েছে। সেটা আমি আবার যদি কন্টিনিউ করি, 1 সপ্তাহ ধরে কোনো জায়গায় জার্নি করি প্রত্যেক দিন, তাহলে আমার কিন্তু আবার ঠিক হয়ে যায় ওটা। এরকমই মানে হুটহাট করে কোনো কিছু করলে, যেমন এই যে কালকেই ফার্স্ট টাইম এই শীত পড়ার পরের থেকে ফার্স্ট আমি বাড়ির থেকে হয়তো বেরোলাম কালকেই। আর এতটা লং জার্নি হয়েছে, মানে স্কুটিতে গেছি, পুরো হাওয়াটা লেগেছে যাওয়ার সময় আসার সময়। আর সারাদিনটাও একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, বৃষ্টিও হয়েছিল একটু। এবার ঠান্ডা ওয়েদারে চাদরটা গায়ে দিইনি, এমনি শাড়ি পরে গেছিলাম। আসার সময় চাদর গায়ে দিয়েছিলাম যদিও। এবার সারাদিন ওরম ঠান্ডায় বাইরেই ঘুরেছি, ওই ঠান্ডাটা না আমার লেগে গেছিলো হট করে। এবার বাড়ি এসে এখন আমার এই শরীর খারাপ। এটাই তাই তোমাদের দাদাভাই বলে, তোমার হচ্ছে মোমের শরীর, একটুখানি কিছু হলেই মানে সহ্য হয় না। আমি তাই বলি, হ্যাঁ ঠিকই। কিন্তু জানো তো, আমার ছেলে আর আমার বর, এরা দুজন হয়েছে পুরো আমার বিপরীত। ওরা মানে যে কোনো জায়গায় জার্নি করার থেকে বলো, কোনো কিছু মানে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, ওদের কোনো কিছুতেই কোনো কিছু অসুবিধা হয় না। আমার যেমন
একদিন যদি একটু রিচ খাবার খেয়ে নিই, ভারী খাবার খেয়ে নিই বা কিছু একটা উল্টোপাল্টা খেয়ে নিই, ব্যাস তারপরের দিনে আমার পেট খারাপ শুরু হয়ে যাবে। কিন্তু আমার বর আর ছেলের ওরকম কোনো ব্যাপার নেই, ওরা বেশ ভালো। আমি তাই ভাবি যে না, একদিকে ভালো হয়েছে, আমার মতন যদি আমার ছেলেটাও বরটাও হতো তাহলে তো মুশকিল হয়ে যেত। আমি নাই অসুস্থ হয়ে পড়বো, ওরা দুজন আমাকে সামলাবে, কিন্তু তিনজনেই যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কে কাকে সামলাবে? আর আমার মা, আমার বর, এরা দুজন এটা আমার কষ্টটা বোঝে। কিন্তু আর বাদবাকি লোকজন কিভাবে বলো তো, এটা আমার বোধহয় ন্যাকামি, আমি হয়তো ন্যাকামি করছি। কিন্তু যাদের সাথে এই ঘটনাটা হয় না, তারাই বোঝে যে ন্যাকামি নাকি আসলেই আমার প্রবলেমের জন্য আমার এতটা কষ্ট হয়। আবার দেখবে আজকে ভিডিওতে বললাম তো এই কথা নিয়ে আবার দু একটা কমেন্টও চলে আসবে যে হ্যাঁ তুমি খুব ন্যাকামি করো, তোমার সবসময় শরীর খারাপ হয়। এটা একটা দুটো আসতেই থাকে কমেন্ট, ওটা আমি গায়ে লাগাই না, গায়ে মাখাই না। সে যার যেটা ভাবার সেটা বলতে পারে, যেটা বলার বলতে পারে, ভাবতে পারে। আমার সংসারের কাজ তো আমাকেই করতে হয়, কেউ তো বাড়ি এসে করে দিয়ে যায় না, তাই জন্য আমার ব্যাপারটা আমি বুঝে নেবো খুনি। তো এই যে দেখো আমার কিন্তু 2 ঘর গোছানো হয়ে গেছে, টেবিল গোছানো হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন রান্নাঘরে চলে এসেছি, বাসন গোছাচ্ছি, বাসনগুলো সব গুছিয়ে রাখলাম, যেগুলো মাজা বাসন ছিল। আর কাপগুলো আমার সব ভাঙতে ভাঙতে আর দেখো না অর্ধেক হয়ে গেছে। সেদিনকে বাবাই একটা কাপ ভেঙে দিল, ওই যে মেটে মেটে কালারের যে কাপটা দেখতে পাচ্ছ, ওর সাথে সেটের একটা কাপ ছিল। আমি যখনই মেলা থেকে কাপ কিনি দুটো দুটো করেই সেট কিনি, হয় 4টে নয় 2টো। আর ওইটার সাথে ছিল কালোটা, যেই কাপটা ছিল সেটা একদিনকে মাসি ভেঙে দিয়েছিল, আর বাবা এই একদিন ওই মেটে কালারের কাপটার একটা সেট। এখন আরও কটা কাপ ওই ওপর থেকে তাকের থেকে নামাতে হবে। মানে কাপ আছে ঠিকই, কিন্তু সবই ওই একসাথে মানে সেটগুলো যেগুলো সেটা নেই, জুটিগুলো সব ভেঙে গেছে। একটার সাথে একটা যে জুটি ছিল সেগুলো এখন সিঙ্গেল সিঙ্গেল করে ওই 3-4টে কাপ আছে, তাও কোনোটা দাগ, কোনোটা সাইড থেকে একটুখানি মানে চটা উঠে গেছে, এরকম অবস্থা। ওইগুলো দেখছি বাতিল করতে হবে, করে আবার নতুন কাপ ওপর থেকে নামাতে হবে। আমার এই খুব পছন্দের কাপ ছিল ওই কালো দুটো, জানো তো, এখন ওই সিঙ্গেল সিঙ্গেল করে রয়েছে, একটা কালো একটা মেটে। এখন ওই দুটো ভেঙে গেলে তারপরে আবার যদি কোথাও মেলা টেলা হয়, হ্যাঁ মেলা তো হবে, আর কদিন পরে তো পৌষ মাসের মেলা হবে আমাদের এখানে, ওখান থেকে অনেকগুলো করে ওই কালো কাপ কিনবো, আমার বেশ ভালো লাগে। আর দুধ চা খেতে গেলে না ওই কালো কাপে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে, আর খুব জাবদা হয় কাপগুলো। পিসগুলো মনে হয় পার পিস 50 টাকা করে নেয়, খুব জাবদা, মানে 3-4 বছর চলে যায় ওই কাপ। আমি মনে হয় ওই কাপ ওরকমই ওই মেলার থেকেই কিনেছিলাম, আজ থেকে 2-3 বছর আগে, এখনও কিন্তু চলছে। তো আজকে রান্না বান্না সেরকম কিছু করতে হবে না, ওই জন্য ভাবলাম যে গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে রাখি। কালকে রাত্রেবেলা তো মাংস রান্না হয়েছিল, তারপরে আর সেইভাবে ডিপ ক্লিন করা হয়নি, ওই জন্য রান্নাঘরটা ভালো করে এখন মুছে টুছে বাসন নামিয়ে বেসিন মেজে ফেজে একদম কমপ্লিট করে রাখলাম, যাতে রান্নাঘরে আমার আর পরে হাত না দিতে হয়। আর ভাতও করা লাগবে না, মাংসও তো রয়েছে দেখলেই, ওই জন্য আর তো কোনো কাজই নেই, জাস্ট স্নান করে যখন খাবো তখন গরম করব খাবারগুলো সব। আর এবার চলে আসলাম এই বেসিনটা একটু মেজে নিচ্ছি। কালকে আর বেসিন মাজা হয়নি, মানে কালকে তো বাড়িতে ছিলাম না, আর সকাল সকাল চান করে নিয়েছিলাম আর ভুলেও গেছিলাম, অতটা নোংরাও হয়নি, চোখে বাঁধেনি, ওই জন্য আর পরিষ্কারও করিনি। তবে আজকে না করলে হবে না, সাদা রঙের যে কোনো জিনিস প্রত্যেক দিন না পরিষ্কার করলে সেটাতে কেমন একটা স্পট পড়ে যায়। এমনিতেও জলের স্পট এটা পড়েছে, ওটা একটুখানি ওই লাইজল আছে না, ওটা দিয়ে পরিষ্কার করতে হবে, তো সেটার আর সময় পাচ্ছি না, ওটা আবার একটু ঘষাঘষির কাজ, তো একটু দেরি হবে, ওই জন্য ওটা দেখি যেদিনকে বাথরুম পরিষ্কার করব সেদিনকে ওটাও পরিষ্কার করে নেব। এখন এই যে আমি স্নান টান করে চলে এসেছি আর ভাত বেড়ে নিলাম। ওই বাড়ি দিদি ভাইরা আবার চিংড়ি মাছের বড়া আর এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে গেল, আর এই হচ্ছে মাংসটা গরম করছি। ভাত এতটা রয়েছে এখনও, মানে আমি অতটাও আমি খেতে পারলাম না, এখনও রয়েছে আমাদের মধ্যে কথা। রাত্রিবেলা তো আবার ভাত করতেই হবে, ভাত টাত কিছু একটা করে নেবো, ডাল সেদ্ধ ডিম সেদ্ধ এসব কিছু ভাজি করে নেবো রাত্রিবেলা মা বাবাই আসলে। আর মাংসও এতটা লাগবে না আমার, থেকে যাবে, ওই সেদ্ধ সাদ্ধ একটু ভাত ফুটিয়ে নিলে হয়ে যাবে। আর ওই যেইটুকুনি ভাত আছে ওটাও ভাতের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবো রাতে। দেখো এতটা মাংস রয়ে গেছে, রাত্রেবেলা হয়ে যাবে আমাদের, একটু ডাল সেদ্ধ টেদ্ধ করলে হবে। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, বিকেলে দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং, এখন 6:45 বাজে। আমি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ফোন দেখছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। মা আর বাবাই আসলো 6:30টার সময়, এসে আমাকে ডাকলো, আর এই 5 মিনিট হয়েছে আমি উঠে এখানে চা বসিয়েছি।
কি না ওই যে ওইটা কালকে আমার বিস্কুট কালকে ছিল না, আনলি না তুই, আনলি না কালকে। আজকে আর মা বাবার দোকানে যায়নি, আজকে কিন্তু চাটা আমিই বানিয়েছি, কিন্তু এত সুন্দর দেখতে হয়েছে, ঘন হয়েছে, দেখে মনে হচ্ছে না দোকানের করা চা, না আমি বানিয়েছি কিন্তু আজকে। আবার একটু কফিও দিয়েছিলাম এর ভেতরে, ওই জন্য টেস্টটা আরও ভালো হয়েছে। যদিও কফিটা না আগের বছরের তো মানে মুখ খোলা ছিল, সেই আগের বছর কখনের আমি বলছি, আমাদের গৃহপ্রবেশের সময় যে লোকজন খাওয়ানো হয়েছিল গৃহপ্রবেশের পুজোতে, তখন কফির স্টলও দেওয়া হয়েছিল, সেখান থেকে কফির কোটো বেঁচে গেছিলো 2-3টে, তো সেই ভাঙা কোটোই ছিল, মানে আগের বছর খাওয়া হয়েছে, আর সেখান থেকে একটা ভাঙা কোটো ছিল, সেটাই এই বছর পর্যন্ত ইউজ করছি। এবার সেটা না কফির যেই ভালো মানে সুন্দর গন্ধটা চলে গেছে, এমনি ফ্লেভারটা আসে কিন্তু গন্ধটা কেমন একটা অতটা পাওয়া যায় না। তা কি করব, এখন ওটাই দিয়েই চালাচ্ছি, যে কদিন চলে চালাবো। আমি এখন এই ঘরে আসলাম এই শাড়িগুলো গোছাতে, কালকে যে শাড়িটা পরে গেছিলাম রোদে দিয়ে রেখেছিলাম, তো রোদ খাইয়ে নিয়েছি, এখন ভাঁজ করলাম। ওই ঘরে মা আর বাবাই রয়েছে, টিভি চালিয়ে দিয়ে এসেছি, টিভি দেখছে। আর এখন আমিও যাবো, গিয়ে একটা মুভি হোক বা কিছু হোক, ইউটিউবের ভিডিও তাই দেখবো। শাড়িটাকে রেখে যাই, নইলে ওই ঘরে বাইরে থাকলে না আরো নোংরা হবে, ঘুটে যাবে। আলমারিতে আমার শাড়িগুলো কত সুন্দর করে গোছানো ছিল। এই যে তোমাদের দাদাভাই গিয়েছে কালকে, ব্যাগ গুছিয়ে নিয়ে গেছে, এবার আলমারির মধ্যে ওর জ্যাকেটগুলো ছিল, তার মধ্যে থেকে একটা জ্যাকেট বের করেছে। এবার ওই একটা বের করতে গেলে তো 10টা টেনে বের করে, সেই রকমই অবস্থা। এখন দেখছি ওই শাড়ি জামা কাপড়ের ওপরে একটা ওই মানে ব্যাগ ছিল যার মধ্যে ফাইলপত্র থাকে, সেটাকে কী কারণে নামিয়েছে আমি জানি না। এবার তার জন্য দেখছি সব ঘুটে ঘুটে রয়েছে, এখন ওই জায়গাটা আবার একটুখানি গোছাতে হলো। আবার বাইরেও দেখছি একটা সোয়েটার, ওইটা একদিন পরে ওখানে রেখে দিয়ে গেছে, নিয়ে যায়নি। তা আমি ভাবলাম তাহলে এটাকে আবার ভাঁজ করে তুলে রাখি, নইলে ফালতু ওই চেয়ারের পাড়ে রেখে ধুলো পড়ানোর কোনো প্রয়োজন নেই। শীতের এই মোটা মোটা জ্যাকেটে কাচতে গেলেও আমার কষ্ট, শুকাতে গেলেও কষ্ট, তার থেকে আলমারিতেই তোলা থাক, যখন আসবে তখন আবার বের করে দেবো। তো দেখো এই যে তালা মারলাম, তো আবার পরে আমার আলমারি খুলতে হবে, পুরোপুরি রাখা হয়নি, মানে চেয়ারের ওপরে আরও কিছু জামা কাপড় আছে, চেয়ারের ওপরে জামা কাপড় সব লন্ড ভন্ড হয়ে কি অবস্থা হয়ে আছে। এই গেঞ্জিগুলো এক একদিন করে পরেছে আর রেখে দিয়ে চলে গেছে। বাইরে পড়লে না আলমারিতে তোলা যাবে না, শোকেসে তোলা যাবে না, বাইরে রাখা যাবে না। এই স্যান্ডো গেঞ্জিটাও তাই, কালকে শুধু পরে গেল এখানে। এগুলো নিয়ে গিয়ে না ওই ঘরে ওয়ার্ড্রবে তুলে রাখি, 1-2 দিন করে পরেছে। শাড়িটা তুলে দিলাম, দেখো ম্যাচিং সায়াটা তুলতে ভুলে গেছি, এখন আবার আলমারি তুলতে ইচ্ছা করে। এই যে শেষমেশ আলমারিটা তো আবার খুললাম একটা সায়া রাখার জন্য, তারপরে দেখলাম না শুধু তো ওটা না, আরও অনেক কিছু রাখতে হবে। সেই পুজোর সময় কয়েকটা জিন্সের প্যান্ট তোমাদের দাদাভাইয়ের বের করে দিয়েছিলাম, তার হাফ ইস্ত্রি করে এনেছিল, আর হাফ ছিল হয় ওয়ার্ড্রপে, নাই ওই ঘরে শোকেসে, নাই চেয়ারের উপরে, সবগুলোকে টেনে বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে সব আলমারিতে আবার তুলে রাখছি। এদিক ওদিক ছিটিয়ে রেখে লাভ নেই, খুঁজে পাওয়া মানে যখন দরকার হবে তখন খুঁজে পাবে না, ওই জন্য একেবারেই ঢুকিয়ে তালা মেরে দিলাম। এইবার এই খাটের পাড়ে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব চেয়ারে ছিল, চেয়ারটা পুরো খালি করেছি, খালি করে যেগুলো লাগবার মানে এখানে রাখার মতো সেগুলোই রাখছি ভাঁজ করে। আর বাদ বাকি দেখো বাবায়ের গেঞ্জি পর্যন্ত এখানে চলে এসেছে চেয়ারের উপরে, তো এগুলো সব ভাঁজ টাজ করে ওই ঘরে ওয়ার্ড্রপে রেখে দেবো, চেয়ারটা খালি রাখবো। ব্যাস হয়ে গেছে গোছানো, এখন এই জামা কাপড়গুলো নিয়ে গিয়ে ওয়ার্ড্রপে রাখি। আর দেখো চেয়ারটা কতটা খালি হয়ে গেল, শুধু দুটো চাদর রয়েছে, একটা আমার একটা মায়ের, আর ওই নিচে তো একটা ওই টিফিন কোটোর সেট। তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট না থাকলে এই চেয়ারটা সবসময় এরকম খালিই থাকে, এখানে যা নিয়ে যাচ্ছি সব ওরই জিন্সের প্যান্ট জামা কাপড়। এবার লাইটটা অফ করবো কী করে, চল। এখন এই যে মনোযোগ সহকারে সবাই আমরা একটা সিনেমা দেখছি, আবার অ্যাড দিয়ে দিল এখন, মানে অ্যাড দিল বলেই তখন ভিডিওটা স্টার্ট করলাম। ভূতের সিনেমা দেখছিলাম একটা সবাই মিলে বসে। এখন ভাত বসিয়ে দিলাম, রাত 10টা বেজে গেছে, 10:30 বাজে। ভাত বসালাম, গরম গরম ভাত খাবো তো ওই জন্য।
আর এই একটুখানি ভাত রয়েছে, এটা ভাতের মধ্যে দিয়ে দেবো। দুপুরে ওই দিদিভাইরা দিয়েছিল পেঁয়াজ কলি আলু ভাজা, মাছের বড়া, মাছের ডিমের নয়, চিংড়ি মাছের বড়া, তাই রয়েছে দুটো। এটা রাত্রে খাওয়া হয়ে যাবে। এদিকে মা আবার নিয়ে এসছে পালং শাক, এখানে ডাল তরকারি সব নিয়ে এসছে, তো সেগুলো দিয়ে খাওয়া হবে। আবার মাংসও রয়েছে দুপুরের থেকে, তো দেখিয়েছিলাম যে এতটা মাংস রয়েছে। ওই জন্য ভাতে না আলু দিয়েছি না ডিম দিয়েছি, কিচ্ছু সেদ্ধ দিইনি, শুধু ভাত করছি। এই তরকারি দিয়ে না মানে লাস্টে বেশি হয়ে যাবে, আলু ফালু দিয়ে সেদ্ধ দিয়ে। এমনি মা আলু খায় না, সুগার, বাবাইও আলু অত ভালোবাসে না, আর আমিও আলু খাবো না। সব তরকারি তো রয়েছে, ফালতু কী কাজে লাগবে। বাবাই তো শুধু মাংস দিয়েই খাবে, আর এই ডাল ভাজা ওরা শাকটা খাবো না ভাবছি, শাকটা ফ্রিজে রেখে দেবো, আর মাংস এসব দিয়ে আমাদের হয়ে যাবে, ভালোভাবে হয়ে যাবে তিনজনের। এখনও মা বাবার ঘরে টিভি দেখছে, আর আমি ফ্রেশ হলাম, একটু চুল বাঁধলাম, চুল বেঁধে নিলাম। ভাত হলে ভাত খাবো, খেয়ে শুয়ে পড়বো। এর মধ্যে আমার একটা ননদ এসেছিল, সে তার সাথে গল্প গুজব করলাম, সবাই মিলে একটু চা খেলাম। আমি চা খাইনি, ওদের চা করে দিলাম, একটু পাঁপড় ভেজে দিলাম, কথাবার্তা বলছিলাম, গল্প গুজব করলাম অনেকক্ষণ, প্রায় 9টা পর্যন্ত। তারপর ওরা চলে গেল, তারপরে একটা ইউটিউবে ভিডিও দেখলাম, তারপরে এই ফ্রেশ হয়ে চুল বাঁধলাম। যতক্ষণে ভাতটা ফুটলো ততক্ষণে আমি একটু সাজুগুজু করলাম। বিকেলবেলার থেকে না চুল আসেছি, না মুখে ক্রিম মেখেছি, না কিচ্ছু করিনি। এখন ঘুমোতে যাওয়ার সময় সাজুগুজু করলাম। বাবাই সাইকেল তুলে দিয়েছে ঘরে, অন্যদিন সাইকেলটা বাইরে ফেলানো থাকে, আজকে কি মন হয়েছে তাই তুলেছে। ভাতের মধ্যে ভাতটা না দিয়ে দিই, বেশি ফুটে গেলে না তারপরে আবার দিলে নরম হয়ে যাবে ভাত, আর নরম ভাত আমি তো একদমই খেতে পারি না। ভেদভেদে ভাত আমার একদম ভালো লাগে না, ঝরঝরে সলা ভাত হবে, সেটাই আমার পছন্দ। হয়েই গেছে, 1 ফুট হলেই নামাবো। মাংসটাও গরম করতে দেবো, এখনই গরম করে নেবো সবই। তো ফ্রেন্ডস, এখন 11টা বাজে, রাইট 11টা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বাবা এখন বিছানা করছে, বালিশ পাতাচ্ছে, বিছনা ঝাড়াই ছিল, এখন বালিশগুলো পাতাচ্ছে, শুয়ে পড়বো আমরা। আর ভিডিওটাও এখানে শেষ করব। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। বাবাই টাটা কর, টাটা, গুড নাইট বল, গুড নাইট।